আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মাটন রেসিপি বা খাসির মাংস। আজ আমি আপনাদের এখানে খুব সিম্পলভাবে একটি খাসির মাংসের রেসিপি তৈরি করে দেখাবো। একদম ঘরোয়া উপায়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সিম্পল খাসির মাংসটা আমি রান্না করে দেখাবো। এটা দেখতে এবং রান্না কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা একদিন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা লাগে, এবং সবাই কিন্তু খুব খুশি হবে। চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাই। দেখুন, আমি এখানে 700 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে খাসির মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। অবশ্যই এখানে টক দই দিবেন, যদি না থাকে লেবু দিবেন, লেবুর রস, পাতি লেবুর রস। আমি এখানে 1.5 চামচের মতো আদার পেস্ট দিয়ে দিয়েছি। খাসির মাংসে আদার পেস্টটা একটু বেশি দিবেন। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ রসুনের পেস্ট এবং 1 চামচ গরম মশলা। আমি এখানে দারচিনি, এলাচ, কালো এলাচ, সবুজ এলাচ এবং জয়ফল জয়ত্রী বেটে রেখেছিলাম এবং জিরা বেটে রেখেছিলাম, সেটা থেকে 1 চামচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজের পেস্ট। এবারে আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং লাল মরিচের গুঁড়োটা, এটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। প্রথমেই বলেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব এবং এর জন্য আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারবেন। দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে এবারে খুব ভালো করে আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিব। আপনারা যখন খাসির মাংস রান্না করবেন তখন অবশ্যই কিন্তু এই প্রসেসটা করবেন, কারণ এইভাবে যদি আপনি হাতে মেখে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু খাসির মাংসের যে বাজে স্মেলটা ওটা কিন্তু আর থাকবে না। এবারে দেখুন, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়েছি, সয়াবিন তেল কিন্তু দিইনি। এই রান্নাটা সরিষার তেলে করবেন, খেতে ভালো লাগবে। এবারে আমি 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, একটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিয়েছি এবং 2টা দারুচিনি। এবারে একে একে আমি গোটা গরম মশলা এখানে দিয়ে দিব। গরম মশলাগুলো দিয়ে যখন এর থেকে সুগন্ধ ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 7 থেকে 8টির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মিডিয়াম সাইজের। এবারে এটা যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা, তখন সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। আমি কিন্তু এখানে 40 মিনিট থেকে 45 মিনিটের মতো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 1 ঘন্টা অথবা 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবেন, তাতে করে খেতেও ভালো লাগবে। এবারে এটাকে মিশিয়ে নিলাম, নিয়ে আমি একটা টমেটো দিয়ে এটাকে হাই ফ্লেমে এটাকে রান্না করব। দেখুন, এখানে কিন্তু টক দই দেওয়া আছে, প্রচুর পরিমাণে পানি ছাড়ছে। এই পানিটা শুকিয়ে নিব হাই ফ্লেমে। 5 মিনিট পরেই কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত একটি লাইক করেনি, অবশ্যই একটি লাইক করে দিবেন মনে করে। আপনারা অনেকেই আছেন ভুলে যান লাইক করতে, প্লিজ এখনই একটা লাইক করে দিবেন। দেখুন, আমি কিন্তু হাই ফ্লেমে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করেছি। এতে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে যে বাটিটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে 2টা আলু এবং 2টা রসুন আমি এখানে দিয়ে দিলাম। প্রথমেই বলেছি একদম সিম্পলভাবে রান্না করব, যে ঘরোয়া পদ্ধতিতে, যেটা সবাই খেতে খুব পছন্দ করবে সেভাবে। আলুটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, আলু এবং মাংস দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 25 থেকে 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। খাসির মাংসটা কিন্তু গরুর মাংসের তুলনায় খুবই সফট হয়ে থাকে, এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। দেখুন, আমার এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ঝোল বা গ্রেভি, যে যেমন গ্রেভি খাবেন সেভাবে কিন্তু পানি দিবেন। আমি এখানে খুবই কম পরিমাণে গ্রেভি রাখবো, এই জন্য আমি কম পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। দেখুন, আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতো আবারও রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দেব। আমি এখানে হাফ চামচ করে 1 চামচের মতো গরম মশলা গুঁড়াটা দিয়েছি। এটাকে দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে 5 মিনিটের মতো দমে রাখবো, তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু সার্ভকে চড়ে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে খুবই ভালো হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কত সহজেই দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে এবং বাসার সবাই খুব খুশি হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।